উফ উফ পারি না বাবা। হ্যাঁ মাম্মাম কই? মাম্মাম ওই ঘরে। ওই ঘরে? তুমি টিভি দেখছো? হ্যাঁ দেখো। হ্যাঁ বুঝু, কি করো? কি গো আজকে এত দেরি? আর দেরি বলো কেন? হ্যাঁ না ধরো, এত লিচু নিয়ে এলাম, মেয়ে খেয়ে নেবে। লাল লাল আছে, বেশ ভালো। ভালো পেলাম বলে তো নিয়ে এলাম। বসো, জল দি। যা গরম, আর ঘরে একটু গরম মানে রাস্তায় বেরোনো যাচ্ছে না, যা পুরো ভ্যাপসা গরম। ঘরে জানো চাপ কলের জল খেলাম না। জল দেখো, সে সকালবেলা তো তড়িঘড়ি করে বেরিয়ে গেছি, জলটা আনবো জল কখন? করে রেখেছি। চাপ কলের জল? ঠান্ডা জল ছাড়া চলছে না। নাও। উফ বাবা, আর গরম। আর সকালবেলা এমনি বাসের মধ্যে লেগেছে কেচাল। কি গেছে আবার? আর বলো কেন, ওই তোমার আস্তে খাও, বাপ রে বাপ, গায়ে ভাই পড়ে যাচ্ছে। পুরো শুকিয়ে গেছিল। বারবার বলি তো জল নিয়ে যাও, জল নিয়ে যাও, শোনো না। বাদ দাও। কি হয়েছে বাসে? বাসে ভিড়, ঠেলাঠেলি, আর তার মধ্যে মেয়ে ছেলেরা উঠেছে, ওই এইসব নিয়ে কেচাল। আর হবে না, মানুষের গরমে এমনি মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভীষণ গরম। ভালো কথাও দেখবা খারাপ লাগছে। হ্যাঁ, এবার বলো সারাদিন কি করলা? কি আর করবো, একবার করে রান্না করছি, একবার যে গায়ে জল ঢালছি, একবার এসে পাটার তলে শুচ্ছি, এই করেই কাটাচ্ছে। ভালো ছাড়ো, করে বাদ না। দাও। বলছি কালকে যাবা তো? কোথায় যাবো? কি কোথায় যাবো? কোথায় যাবো? কালকে জামাই ষষ্ঠী তো। যাবো তো, জামাই ষষ্ঠী আমি যাবো তো, দিদিদের বলেছি তো আমি। কি দিদিদের বলেছি? তোমাকে দুদিন ধরে বলে যাচ্ছি, ভাই আমাকে ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে যে বাবা নেই তো কি হয়েছে, হ্যাঁ আমি কি খাওয়াতে পারবো না? আর তুমি এখন বলছো দিদি বাড়ি যাবে। বাবা নেই, খাওয়াতে পারবো না, আমি কি বলছি খাওয়াবে তো। হ্যাঁ? কিন্তু দিদিরা তো আমাকে অনেক আগে বলেছে, তো আমি দিদিদেরকে তো বলেছি যে আমি যাব। দিদিরা বলছে কিনা যে আমাদের বাড়ি অনেক লোকজন আসবে, এ করবে, তারপরে তোর ভাঙনি জামাই টামাই সবাই আসবে, একসাথে খাওয়া দাওয়া করবো, আনন্দ হবে। তা আমি সেইখানে তো হ্যাঁ বলে দিয়েছি, আমি এখন ওদের না করবো কি করে? তা আমিও তো ভাইকে হ্যাঁ বলে দিচ্ছি। তোমার এটা কিরকম কথাবার্তা গো, যে আমার ছোট্ট ভাইটা এত আশা করে বলেছে দিদি তুই জামাইবাবু আসবি, আর তুমি এখন এই কথা বলছো? তাহলে এখন আমি দুদিকে কি যাওয়া কি সম্ভব নাকি? তো একদিকে চলো, মানুষ জামাই ষষ্ঠীতে কোথায় যায়? শ্বশুর বাড়ি যায় না দিদির বাড়ি যায়? শ্বশুর বাড়ি যায় না দিদির বাড়ি যায়, ঠিক আছে। এখন তো তোমার মানে বাবা তো নেই, ভাই আছে, থাক না। ছোট তো মানুষ বাবা নেই তো কি হয়েছে? ছোট মানুষ খরচাপাতি খরচাপাতি করার কি আছে? ভাই যৌটুকানি করবে, যা করবে সেটাই তো ভালো লাগবে। যৌটুকানি মানুষটা মাথা আমাদের জন্য খারাপ করো করেছে। না তো, মাথা খারাপ করো না, থাক যা কি আছে। মাথা খারাপ করো না? তুমি কি উল্টাপাল্টা কথা বলো? মাথা খারাপ করো না। আমি শাড়ি পাড়ি সব বার করে রেখেছি, এই কিছুক্ষণ আগে ভাই ফোন করেছিল। শাড়ি বার করেছো, ভালো করেছো। কালকে যাবো দিদি বাড়ি, আমি বললাম তো দিদি বাড়ি যাবো, তুমিও যাবা। কে দিদি বাড়ি যাবে? কি দিদি বাড়ি যাবে? মাথাটাকে কেন গরম করছো তুমি উল্টাপাল্টা কথা বলে? চেল্লাবে না, এখন চেঁচাবে না, কাছ থেকে আসছি, এমনি মাথা ব্যথা খারাপ করো না। দিদি বাড়ি যাবে আমি বলে রেখেছি, এখন আমি কি করে না করবো কি করে? তা আমিও তো ভাইকে বলে রেখেছি। দা ভাইকে বলে রেখেছি। কিছুক্ষণ আগে ভাইকে বললাম হ্যাঁ সকাল সকাল যাবো। তুমি কি কথা বলছো? এখন আমি ভাইকে কি বলবো? তো ভাইকে বলে রাখছো, তুমি আমার বলছো একবারও যে ভাই এরকম বারবার ফোন করতে। তুমি দিদিকে বলেছো, তুমি আমাকে একবার জিজ্ঞাসা করেছো? তো জিজ্ঞাসা করছি, তুমি তো জানো দিদি বারবার করে ফোন করছে কদিন ধরে যে ভাই আসতে হবে আসতে হবে। জামাইবাবু বারবার করে ফোন করছে, বলছে কিনা যে মানে তোমার দিদি আর জামাইবাবু বলেছে সেটাই তোমার কাছে দাম হয়ে গেল, আমার ভাইটা যে বলছে সেটা তোমার কাছে কোনো দাম নেই? আরে ভাই বলেছে দাম আছে, কিন্তু এখন আমি কি করবো? আমি তো ওখানে বলে দিয়েছি, এখন তো আমি কি করে কি করবো? তুমি কি রকম মানুষ গো? বাদ দাও, কি পরবা কালকে? এটা এই শাড়িটা? সরি। আরে এই শাড়ি ছেড়ে দাও। হ্যাঁ, পাগলটা হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছে নাকি? কোথাও যাব না। কি যাব না? পাগল হয়ে গেছে যেন একবারে। তুমি চট করে আমার মাথাটাকে গরম করে দাও। তুমি এটা কি কথা বলছো? তুমি শ্বশুর বাড়ি যাবে না দিদি বাড়ি যাবা? তা যে শ্বশুর বাড়ি যাবো, আমি তো দিদিদেরকে আগে বলে দিয়েছি, তুমি তো ভাইকে আজকে বলেছো, আমি কি করে কি করবো এবার? তুমি জানিয়েছিলে আমাকে? তুমি জানিয়েছিলে আমাকে যে তুমি দিদিদেরকে বলেছো? তোমার দিদিদের কি এরকম কমন সেন্স যে ভাইকে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি না পাঠিয়ে নিজেদের কাছে ডাকছে? ওদের কি দোষ আছে? ওরা তো বলছে আমাকে যে দুদিন আগে, আমি ওদেরকে হ্যাঁ বলছি। কি এখন যদি করছো? অবশ্য তুমি হ্যাঁ বলেছো, আমাকে জিজ্ঞাসা করেছিলে তুমি? তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে যাবে কি যাবে না? তুমি কোন সঙ্গে হ্যাঁ বলে দিয়েছো? যাবো না, যাবো না, এখন যাওয়া যাবে না, ভাইয়ের বাড়ি এখন যাওয়া যাবে না। আমি বলে দিয়েছি ওখানে, এখন ওখানে যেতে হবে, ওখানে যেতে হবে, তুমিও যাবা। মাথা ঠান্ডা করো। কে যাবে? আমি যাবো। তুই ভাবলি কি
দেখো সবসময় এত চটলে হয় না, আমার দিকটা বোঝার চেষ্টা করবা একবার। তুমি আমার দিকটা বোঝো কখনো? তোমাকে যে আমি যেটা বোঝাতে চাইছি তুমি সেটা বুঝতে চাইছো? জামাই ষষ্ঠীতে মানুষ শ্বশুর বাড়িতে যায়, ও যাবে দিদির বাড়ি, ওটা আমাকে মেনে নিতে হবে। মানতে হবে এখন, যেহেতু কেন মানবো আমি? আমি তো বলে দিয়েছি ওখানে। আমিও বলে দিয়েছি, আমি আর ভাইকে বলে দিয়েছি যাবো। ফাজলামো মারছে আমার সাথে। তাহলে এখন ওইখানে কি বলবো আমি এখন? জানি না কি বলবি, যেমন হ্যাঁ বলেছিলি আমাকে জিজ্ঞেস করিসনি, এখন নাটা কি করে বলবি সেটা তুই বোঝ। কি না করবো আমি এখন, না কি বলা যায়? আমি বলে দিচ্ছি, এখন কি করে? তোমার ভাইরে বলো যে ভাই তাহলে এক কাজ কর, জামাইবাবু বলছিল যে বেকার টাকা পয়সা এখন খরচা করার দরকার নেই, বেকার এত বাচ্চা মানুষ কেন টাকা পয়সা নষ্ট করবে? ও আলু সেদ্ধ ভাত খাওয়াক, আমি সেটাই যাব। সেই কথাগুলো তুই তো দিদি আমাকে যেটা ভাইকে বলতে বলছিস সেটা তুই তো দিদিকে দে বল। না আমি দিদিদের বলবো না। আমিও ভাইকে বলবো না। বলবা? তুই যাবি তোর ঘাড় যাবে, তুই যাবি তোর ঘাড় যাবে, চুল আমি বলবো। ছিঁড়ে নিয়ে যাবো, দেখি তুই কোন দিকে যাস, তোর বুকের পাটায় কত দম দেখি। আমি যাব না বললাম তো। বললাম তো তুই যাবি, তোর ঘাড় যাবে, তোর বাপ যাবে, তোর 14 গোষ্ঠী যাবে। আমাকে চিনিস না। সবকিছু আমার মাথাটা গরম করে দেয়, সবকিছু আমার মাথাটা গরম করে দেয়। তুমি ভাঙচুর করতেছো কিসের জন্য? ভাঙচুর করছো কিসের জন্য? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আরে এখন ওরা বললে হয় নাকি? এখন মুহূর্তের মধ্যে এখন কিছু করার নাই, ভুল বোঝাবুঝি একটা হয়ে গেছে, এখন আমি ওখানে না কিসের ভুল করা যাবে না। বুঝাবুঝি? আমার কারোর সাথে কোনো ভুল বুঝাবুঝি হয়নি। আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই হবে, আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই হবে, তোমার কোনো কথা এখানে চলবে না। বললাম তো তুই যাবি, তোর ঘাড় যাবে। আরে তোকে আমি এ তো কখনো মানা মহা করছি তোর দিদির সমস্যা বাড়ি বললো যেতে? ম্যাম। কোনোদিনও তো মানা করিনি। শ্বশুর বাড়ি যাবে না, ও দিদির বাড়ি যাবে। আমার এই ছোট্ট ভাইটা কত আশা করে বলেছে দিদি জামাই বাবু আজ সঙ্গে বলে সকাল সকাল আসবে, আমি আজকে রাতে রান্না ও সব বাজার হাট করে রেখেছে। ইয়া কি বলা জায়গা পাও না না? তাহলে তুমি যাবা, তুমি বাপের বাড়ি যাও, আমি আমার দিদি বাড়ি যাই। যা যা, আর ফিরবে, আমি আর ফিরবো না। দেখ ফিরবা না তাহলে কি করবা? তোমার ভাইয়ের ঘরে আর বসে বসে দেখি খাবা? তুই কিভাবে তোর দিদি বাড়ি যাস, তোকে নিয়েই যাবো আমি। তুই আমি আমাকে নিয়ে চিনিস না তো এখনো, চিনিস না? বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না তো। তুই আমাকে চিনিস কি চিনিস অত না? বাড়াবাড়ি করো যেটা না। আমি বলে দিই আমি সেটাই করি, তুই আমাকে চিনিস তো? বাড়াবাড়ি করবা না বলে দিচ্ছি। যেটা আমি বলি আমি সেটাই করি, তোকে যখন বলেছি তোর ঘাড় যাবে, তোকে নিয়েই আমি যাব। আমাকে চিনিস না? আমি দিদি বাড়িই যাবো কালকে। দেখি দেখি আমি তাহলে দিদি কোনটা বাড়িই হয়। যাবো। তুমি সবসময় অত মেজাজ দেখাবা না, ঠিক আছে? দিদি বাড়ি যাবো, দিদিদের আগে বলছি যখন দিদি বাড়িই যাবো। আমি দিদি বাড়ি যাবো। কি বাবা, ইস আমার কোনো কষ্টের দাম নেই। ইস, কান্দিছো কিসের জন্য? মারপিট করতে পারো না? গায়ের মধ্যে থুতু দাও, হাতের মধ্যে থুতু দাও, হ্যাঁ? কান্দিছো কিসের জন্য? কাঁদছো কিসের জন্য? দিদির বাড়ি কালকে যাবা, আমার সাথে তুমি দিদির বাড়ি যাবা। জন্মাই ষষ্ঠীর গোষ্ঠীর পিণ্ডি, জন্মাই ষষ্ঠী গোষ্ঠী খাওয়াবো তোর আমি। কিরম করে দেখ, দাঁত মুখ দেখ, ছি 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 ছি, লজ্জাও করে না, দেখ। সরে যা, তোমার সামনে থেকে সরে যা। ইস, হাতের মধ্যে কিরম থুতু ফেলছে, মারপিট করতে পারে না, কামড়ায়, থুতু দেয়। তোকে বলেছি না আমার মুখে হাত দিবি না, গায়ে হাত দিয়ে কথা বলবি না, জানোয়ার অসভ্য ছেলে। ইস, মুখখানা দেখো, মুখটা দেখ না, ইস, ছি, তোর মুখ একদম মাইটা না, একদম থন্দা ফন্দা ভাঙা দেবো এবার, কামড়ানো আর থুতু ফেলা তোর বেরিয়ে যাবে একদম। তুমি আমার কাছ থেকে আর কি কি আশা করো গো? তুমি দিদির বাড়ি যাবা কালকে, এটা হলো আমার কথা, তোমাকে যাইতেই হবে, আমার সাথেই তুমি যাবা। আমি বলে দিয়েছি যখন একবার, তা বলে দিয়েছি। আমি এতদিন আগে বলে দিয়েছি, এখন কি বলবো আমি তাহলে মুখের ওপরে? ওরা বলে দিয়েছে তুমি ভাগ্নি আমার জামাই ভাইয়ের টামাই কথাটা আসবে। একবারও ভাবছো না? তোমার ভাইয়ের কথাটা এখন ভাবলেও তো হবে না, তোমার ভাই তো আজকে তুমি বলছে। দিদিদের কথাই শুধু ভাবছো। আমার দিদিদের কথা ভাববো না, কারণ তুমি দিদিরা যখন তো আগে তোমার বলছে। দিদিদের কথা ভাববে, আমি আমার ভাইয়ের কথাই ভাবি। আর তোমার তো এখন মা বাবা নেই, বেকার তো মা পয়সাগুলো, বাবা নেই, আমার ভাইটা কেউ না আমার। তোমার ভাইটা এবার পয়সা কড়িগুলো রাখলে তো তোমার ভাইয়ের কাজে দেবে না। তো কত পয়সা লাগে গো? বলবো যে আলু সিদ্ধ ভাত খাওয়াতে। আমি আলু সেদ্ধ ভাত খাইতে যাবো কেন? আমি মাছ মাংস ছাড়া ভাত খাই না, তুমি তো জানো। কেন আমার ভাইয়ের কি অকাত নেই তোকে খাওয়ানোর? আমি তো বলছি অকাত আছে, তা
তুমি ভাই পয়সাগুলো তো তোমার রাখতে বলছি তোমার ভাইরে পয়সা কত ভাবো আমার ভাইকে নিয়ে পয়সা রাখতে বলছি, কত ভাবো, বলো না নিজেদের দিদিদের কথা ভেবে ভেবে বলছো। এবার চুপ করো, অনেক শান্ত হও, এবার শান্ত হও, কাঁদবা না, কাঁদবা না, থাক, কাঁদবা না, কাঁদবা না বলেছি। পুরো মনটাই ভেঙে দিল। তবে কি পড়ে যাবা? তোর পিন্ডি পড়ে যাবো, তোর পিন্ডি। রাগ করো না, যা কাজ দেওয়া হয়েছি, এরকম করো না। আমার এমনি আজকে সারাদিন অনেক স্ট্রেস গেছে, তারপরে যদি তোমার কাছে এসে যদি এরকম শুনতে হয় তোর মতো নোংরা মনের স্বামী যার ঘরে থাকে না সেই বউ কোনোদিনও সুখী হয় না, কোনোদিনও সুখী হয় না, বুঝতে পেরেছিস? আমি কত আশা নিয়ে সব শাড়ি ফাড়ি বার করে রেখেছি যে আমি বাইরের বাড়ি যাবো, আর তুই এখন বলছিস তোর দিদি বাড়ি যাবি। দেখো কিরম করে। কার মনের ফিলিংস বুঝিস তুই? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এই দেখো, শোনো শোনো, আমি বলি কি, শোনো, এই দেখো, এই দিকে তাকাও, আমার দিকে তাকাও, ওই আমার দিকে তাকাও। তাহলে আমি বলি কি, সকালবেলা দিদির বাড়ি যাই, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা তোমার ভাইয়ের কাছে যাবো। সকালবেলা ভাইয়ের কাছে যাবি, দুপুরবেলা এসে আবার দিদি বাড়ি যাবি। এরম আবার হয়? আমি বলছি তো যাবো। আমার ভাইয়ের বেলা হয় তো দিদির বেলা হয় না? ই বাবা, কিরম করে তুমি, এরম করতেছো, আমার দিদিরা যদি জানে আমার কি ভাববে বলো তো? তা আমার ভাই কি পাবে? তুমি এরম করো বলেই তো তোমাকে এরকম উল্টো পাল্টা কথা কয়, এমনি কয়, তুমি এরম করো বলেই তো, তুমি এরম ভাবে এরম করো কেন? তাই নিয়ে নিজে দিদিরা বোঝে না এই কথাটা, যেটা ভাই ঠিক কথা বলছে না ভুল কথা বলছে, এই অভিজ্ঞতাটা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে তাহলে সকালবেলা রেডি হয়ে নেবো, আগে দিদির বাড়ি ঘুরে এসে তারপর ভাইয়ের কাছে যাবো। আগে ভাইয়ের বাড়ি ঘুরে আসবো, তারপর দিদির বাড়ি যাবো। দিদি আমি যাবো বলছি তো, তাও তাও এখন এবার তো শান্ত হও, যাবো বলছি তো। আগে ভাইয়ের বাড়ি যাবো, তারপর দিদির বাড়ি যাবো। কি আগে দিদি বাড়ি যাবো, যেহেতু আমি আগে বলে দিয়েছি, তাই দিদি বাড়ি ওখানে খাওয়া দাওয়া করে তারপর যাব। আমি যেটা বলেছি সেটা আগে বলছি আমি যাব, যখন যাব আগে দিদি। ওরে কোথাও যাবো না, যাবো কোথাও যাবো না, কোথাও যাবো না। কি এরম করো দাঁড়া। কোথাও যাবো না। এই বুঝু শোনো, এই সোজা আমার চোখের সামনে থেকে সরে যা, সহ্য হচ্ছে না আমার তোকে আমার। সরবি রাগ করে না পুচু আমার। সরবি, তোকে আমি এত বার করে বলছি, তুই শুনিস না কেন রে? শুনিস না কেন রে বাল? তোমার আবার বলছি কিন্তু, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো কিন্তু, তোমার বলছি কিন্তু। বাড়াবাড়ি আমি করছি? আমি তোমার সাথে কোনো বাড়াবাড়ি করেছি? কোনো বাড়াবাড়ি করেছি? দাঁত কিটকিট করবে না, এবং জান মাছ সব ভাঙে দেবো, এবারে একদম সব ভাঙে দেবো। চিবিয়ে খেয়ে নেবো, এরকম করে চিবিয়েই খেয়ে নেবো তোকে আমি, বুঝতে পারছিস? এরকম করে না, এরকম করে চিবিয়ে খেয়ে নেবো তোকে আমি, কোন দিন দেখবি পুরো কাঁচা।